সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইউপিএসসি কে নিয়ে, সিভিল সার্ভিস এক্সাম। এই এক্সাম সম্পর্কে যাবতীয় ডিটেলস, এখানের পরীক্ষা পদ্ধতি, কত নম্বরের পরীক্ষা হয়, কি ধরনের পরীক্ষা হয়, এখানের এজ লিমিট কত, এলিজিবিলিটি কি, তুমি কি ভূগোল অনার্স করার পর ইউপিএসসিতে বসতে পারবে, এই যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। কাজেই যারা ইউপিএসসি লক্ষ্য রয়েছে, ইউপিএসসি দেবে, তারা আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখো। সামান্য কিছু জ্ঞান অবশ্যই তোমাদের কাছে দিতে পারবো। যদি ভালো লাগে থাকে ভিডিওটা পুরো দেখো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। চলো পুরো ডিটেলসটা তোমাদের সামনে এবার শেয়ার করি। দেখো, ইউপিএসসি এক্সাম, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই যে এক্সাম, এই এক্সামের মোট 3টে স্টেজে পরীক্ষা হয়। 3টে স্টেজ। নাম্বার 1 স্টেজ প্রিলিমিনারি এক্সাম, নাম্বার 2 স্টেজ মেইন এক্সাম এবং নাম্বার 3 হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এই 3টে স্টেজে তোমাদেরকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আচ্ছা, প্রি স্টেজ ভালো করে বুঝবে। প্রি স্টেজে কিন্তু তোমাদের যে পেপার রয়েছে জিএস থেকে, জেনারেল স্টাডিজ, যেখানে ভূগোল, ইতিহাস, এই সমস্ত পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো আছে। আমি আজকে সিলেবাস নিয়ে বলছি না, আজকে এই কাঠামোটা নিয়ে বলছি, ঠিক আছে? যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং যেখানে দুটো পেপার থাকবে, 2 পেপার। পেপার 1-এ 200 নাম্বার 100টা প্রশ্ন, পেপার 2-তে 200 নাম্বার 80টা প্রশ্ন, এরকম ধরনের কম্বিনেশন করা হয়, কিন্তু পুরোটাই জিএস পেপার, এমসিকিউ প্রশ্ন। আমরা মেনের দিকে দেখছি, মেন এক্সাম কিন্তু আর এমসিকিউ নয়, মেন এক্সাম কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ টাইপ হবে, বর্ণনামূলক। এখানে টোটাল 9টা পেপার রয়েছে, 9টা পেপার। দেখো, প্রথমে ল্যাঙ্গুয়েজ 1, যেটা একটা ল্যাঙ্গুয়েজ 1 ভাষা, যে কোনো একটা। ভারতে 22টা ভাষা রয়েছে, 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা এখানে চুজ করতে হবে তোমাকে। সেখানে হয়তো বাংলা থাকলেও থাকতে পারে, না থাকতেও পারে, আমি সেটা ডিটেলস জানি না, কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 একটা চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2-তে ইংলিশ থাকবে, প্রত্যেকটাই 300 মার্কের, 300 নাম্বার করে পরীক্ষা হবে। কিন্তু এই দুটো যে পেপার, এখানেও কিন্তু বাংলা চুজ করতে পারো, আমার যেটুকু ধারণা। তবে এই দুটো পেপার কিন্তু তোমাকে পাস করতেই হবে, ঠিক আছে? কিন্তু এই দুটো পেপার পাস করলে বাকি যে পেপারগুলো, সেগুলোর ভিত্তিতে র্যাঙ্ক তৈরি হয়। যেমন ইজি রাইটিং, জিএস এর টোটাল 4টে পেপার, জিএস 1, জিএস 2, 3, 4, 4টে পেপার হবে। অপশনাল পেপার একটা হবে এবং অপশনাল পেপার দুটো। আচ্ছা, অপশনাল পেপার 1 এবং 2 দুটো পেপার অপশনাল নিতে হবে। এখানে এই ইজি থেকে এই পর্যন্ত 250 করে প্রত্যেকটা পেপারের নাম্বার থাকবে। 7টা পেপার, টোটাল নাম্বার হচ্ছে 1750। অর্থাৎ ইজি রাইটিং একটা পেপার, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা পেপারের ভিত্তিতে এই যে 750 নাম্বার, এই 750 নাম্বারের ভিত্তিতে তুমি কত নাম্বার পেলে সেই অনুযায়ী র্যাঙ্ক ঘোষণা করা হয়। এবং র্যাঙ্কে তুমি যখন পাস করে যাবে, চলে আসবে, তখন তোমার পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে? ইন্টারভিউ যেটাকে বলছি আমরা। ইন্টারভিউ হওয়ার পর তুমি ফাইনাল সিলেকশনের দিকে যাবে। এই হচ্ছে টোটাল স্টেজ, যেটা কিন্তু অনেক বড় একটা স্টেজ, কিন্তু চেষ্টা থাকলে সব কিছু করা যায়। লাস্ট অফ অল আসছে এখানে এলিজিবিলিটি কি রয়েছে। দেখো, এলিজিবিলিটি বলতে যে কোনো বিষয়ে তোমাকে অনার্স করতে হবে একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তার মানে তুমি যদি ভূগোল অনার্স করো, ভূগোল অনার্স করার পর কিন্তু এটা সম্ভব, কারণ অপশনাল পেপারে জিওগ্রাফি পাবে, এছাড়াও জিএসএ জিওগ্রাফি পাবে, এইখানের প্রিতে তুমি জিএসএ জিওগ্রাফি পাবে, ঠিক আছে? তাই জিওগ্রাফি রিলেটেড কিন্তু অনেকটা জায়গা রয়েছে ইউপিএসসির ক্ষেত্রে। আর বিভিন্ন জিএস যে প্রশ্নগুলো আসে, জেনারেল স্টাডিজ মানে বেশিরভাগ অংশটাই এনভায়রনমেন্ট, জিওগ্রাফি রিলেটেডই প্রশ্ন আসে, ঠিক আছে? তাই যে কোনো বিষয় যদি তুমি অনার্স করে থাকো, ইউপিএসসিতে বসতে পারবে, ঠিক আছে? পরবর্তী আসছি যে তোমাদের এখানে এজ লিমিট কেমন। দেখো, এজ লিমিটের যে একটা ক্রাইটেরিয়া, একটা বড় ক্রাইটেরিয়া রয়েছে এবং তুমি কতবার বসতে পারবে। পাশের স্ক্রিনে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম, তোমরা এটা দেখে বুঝতে পারবে তুমি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছো এবং কোন ক্যাটাগরি অনুযায়ী এজ লিমিট কত রয়েছে, এটা তোমরা অবশ্যই দেখে নাও। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ইউপিএসসি নিয়ে মোটামুটি একটা ধ্যান ধারণা তোমাদেরকে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের ভালোবাসা পাই, পরবর্তী ইউপিএসসি নিয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ধরনের আরও অন্য ধরনের ভিডিও পাওয়ার জন্য। শেষ করলাম, ধন্যবাদ।